যে ব্যক্তি মদ পান করবে তার জন্য আল্লাহ পাক জান্নাত হারাম করে দিয়েছেন। পড়েন নাউযুবিল্লাহ। قال النبي صلى الله عليه وسلم ثلاثة قد حرم الله عليهم الجنة। আল্লাহ নবী বলেন তিন প্রকার মানুষ আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। এক নাম্বার হলো মুদমিনুল খামরি, যে ব্যক্তি মদ পান করে তার উপর আল্লাহ পাক জান্নাত হারাম করে দিয়েছেন। দুই নাম্বার ওয়াল আকু, যে ব্যক্তি পিতামাতার অবাধ্যতা করে পিতামাতার অবাধ্য সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করে দিয়েছেন। তিন নাম্বার হলো ওয়াদাইয়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহি আল খাবাসা। তিন নাম্বার হলো দাইয়ুস। নবীজি বলেন দাইয়ুস কাকে বলে জানোনি? আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাসা, তার সন্তান সন্ততি পরিবারে যারা আছে তারা অবৈধ কাজ করে, গুনাহের কাজ করে, কিন্তু সে গার্ডিয়ান হয়েও তাকে সম্মতি দেয়, তাকে কিছু বলে না, শাসন করে না, ওই ব্যক্তিকে দাইয়ুস বলা হয়। নবীজি বলেন তিন নাম্বার ব্যক্তি হলো দাইয়ুস। এই তিন প্রকার ব্যক্তির জন্য যিনি জান্নাত হারাম করে দিয়েছেন তিনি কে? নবীজি বলেন এই তিন প্রকার ব্যক্তির জন্য জান্নাত হারাম। তার ভিতরে প্রথম হলো মুদমিনুল খামরি, যে ব্যক্তি মদ্যপায়ী, মদ পান করে, তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে। এই শব্দে আসুন, মদে যদি কেউ আসক্ত হয়ে যায় তাহলে তার জন্য দুনিয়া ও আখিরাতে কত বড় ভয়াবহ অবস্থা হবে। যদি কেউ মদে আসক্ত হয়ে যায় দুনিয়াতে তার কি কি ক্ষতি হবে, আখিরাতে তার কি কি ভয়াবহ শাস্তি রয়েছে। মদের দুনিয়াবি এক নম্বর ক্ষতি হলো যে ব্যক্তি মদ পান করে তার ব্যক্তিগত জীবনে অবক্ষয় হয়, তার ব্যক্তিগত জীবন নষ্ট হয়ে যায়, তার মানবীয় আচরণ তখন ঠিক থাকে না। তখন সে দেহেরূপে মানুষ দেখা গেলেও বাস্তবিক পক্ষে সে আর মানুষ থাকে না, ও মানুষ হয়ে যায়। যখন সে কেউ মদ পান করে, নেশাদ্রব্য পান করে, সাকরান নেশাগ্রস্ত হয়ে যায়, তখন তার আসল যে সুস্থ মস্তিষ্ক বলে মানবীয় একটা চরিত্র আছে ওইটা আর থাকে না, পশুর মতো হয়ে যায়। দেখা যায় নিজের সাথে নিজেই কথা বলে, নিজের সাথে নিজেই হাসাহাসি করে, রাস্তা দিয়ে গাছের সাথে হুঁচট খায়, গাছের সাথে কুস্তি লড়ে, এমন অবস্থা হয়। তখন এই পশুর ভিজে একটা ভাব দেখা যায়। গরু মহিষ এইগুলো মাটির সাথে বড় গাছের সাথে নাড়াই করে, কুস্তিগিরি, তদ্রুপ সে তখন হুবহু হায়াওয়ান চতুষ্পদ প্রাণীর মতো হয়ে যায়। দেখতে যদিও মানুষ রূপ, কিন্তু তার ভিতরগত মানবীয় চরিত্র না থাকার কারণে সে অমানুষ হয়ে যায়, তার ব্যক্তি জীবন অবক্ষয় হয়। দুই নম্বরে ক্ষতি হলো দুনিয়াবি, দুই নম্বর ক্ষতি হলো তার পারিবারিক জীবন ক্ষতিগ্রস্ত হয়। যে ব্যক্তি মাদকাসক্ত মদ পান করে ওই ব্যক্তি পারিবারিক জীবনে আল্লাহ পাক শান্তি উঠায় নেন, পারিবারিক জীবন থেকে শান্তি উঠে যায়। তার ভিতরে মায়া মহাব্বত থাকে না, ঘরে গেলেই স্ত্রীর সাথে ঝগড়া লাগে, সন্তানদেরকে দেখতে পারে না, ভালো কাজ দেখতে পারে না, এমন একটা অবস্থা হয়। কিছু বললেই ঘরে গিয়াই স্ত্রীর সাথে ঝগড়া অথবা মারপিট শুরু করে দেয়। দেখা যায় এই মদ পান যারা করে, বর্তমানে যারা ডিভোর্সের রোগী, যারা বিবাহ বিচ্ছেদ করে যে সমস্ত পুরুষরা আছে, 100 থেকে 99 অথবা 95% পুরুষই মদে বা নেশাগ্রস্ত, নেশায় আসক্ত। ইসলামী শরীয়ত অনুযায়ী কেউ যদি নেশাগ্রস্ত হয়ে, যদি কেউ মদ পান করে নেশাগ্রস্ত হয়ে যায়, মাতাল হয়ে যায়, এমন অবস্থায় স্ত্রীকে যদি তালাক দেয়
তাহলে দুনিয়ার কেউ শুনুক বা না শুনুক স্ত্রী তালাক হয়ে যায়। যারা মদ পান করে অধিকাংশই এমন ঘটনা ঘটে থাকে। মাতাল অবস্থা যদি তালাক দিয়ে তালাক হয়ে যাবে, কিন্তু দেখা যায় পরবর্তীতে এটাকে আমরা পারিবারিকভাবে আমরা সমাজে মানুষরা মিটমাট করে দিই, অথবা এটাকে ভ্রুক্ষেপেই করি না, অথবা দেখা যায় নেশা চলে গেলে আবার বৈবাহিক জীবন চালিয়ে যায়। এভাবে সন্তান হয়, পরিবার বড় হয়, কিন্তু সে জানে না যে তার পরিবারটা সবটাই অবৈধ। এটাকে বলে পারিবারিক জীবনের অবক্ষয়। কেউ যদি নেশাগ্রস্ত হয়, এভাবে তার পারিবারিক জীবনটা দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও শাস্তির কারণ হয়ে যায়। আল্লাহ পাক সেই কথাটাই বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন আল্লাহি ওয়া আনিস সালাতি ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, শয়তান তোমাদেরকে মদ আসক্ত করে, জুয়ায় লিপ্ত করে তোমাদের ভিতরে কলহ সৃষ্টি করতে চায়, তোমাদেরকে নামাজ থেকে বাধা প্রদান করতে চায়, পরস্পরে পরিবারের ভিতরে ঝগড়া ফাসাদ সৃষ্টি করতে চায়। সুতরাং তোমরা মদ পান করো না, জুয়ায় লিপ্ত হও না। আল্লাহ পাক বলেন, শয়তান জুয়া এবং মদে লিপ্ত করে পারস্পরিক বাগদা, আদাওয়াত, শত্রুতা এবং পরস্পরে কলহ বিবাদ সৃষ্টি করে ওই ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার কারণে। আমরা বুঝলাম 2 নম্বর দুনিয়াবি অবক্ষয় হলো, ক্ষতি হলো যে পারিবারিকভাবে সে ক্ষতিগ্রস্ত হয়। 3 নম্বর দুনিয়াবি মদ্যপায়ীর জন্য ক্ষতি হলো সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত, সমাজের ক্ষতি। কিভাবে এটা? সে যখন মদ পান করে, মদ পান করার কারণে আস্তে আস্তে দেখা যায় ওই সমাজেরও একটা দুর্নাম তৈরি হয়, একটা বদনাম তৈরি হয়। পাশবিক কোনো সমাজের মানুষ আলোচনা করে যে অমুক সমাজের অমুকে দেখলাম রাতে 12টা 10টায় এসে ওইখানে বসে মদ খাইছে। সমাজেরও একটা বদনাম। পরবর্তীতে দেখা যায় ওই লোকটা সমাজে সে নেশা বা নেশাগ্রস্ত অথবা মদখোর হিসেবে সে পরিচিতি পেয়ে যায়। তার সমাজে কোনো সম্মান থাকে না। আবার বৃদ্ধা বনিতা, শিশু বাচ্চা, সবাই বুঝুক বা না বুঝুক, মুরব্বী থেকে শিশু পর্যন্ত সকল মানুষই তাকে মদখোর বলে রাখে। রাস্তা দিয়ে গেলে তার বিন্দুমাত্র সমাজে তার কোনো সম্মান থাকে না। সমাজের জন্য সে বোঝা হয়ে যায়। এটাকে বলে 3 নম্বর ক্ষতি, সমাজের অবক্ষয়, সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত। যে ব্যক্তিরা মদ খায়, নেশাগ্রস্ত, তার সমাজে কোনো সম্মান থাকে না। 4 নম্বর দুনিয়াবি ক্ষতি হলো যে মদ পান করে। মদ পান করার কারণে, শুধু তার কারণে সমাজে আল্লাহ পাক বিভিন্ন সময় রাগে ক্ষোভে আল্লাহ পাক বিভিন্ন সময় আযাব দান করেন। এই সমস্ত মানুষের কারণেই, নেশাগ্রস্ত মানুষের কারণেই নবীজি বলেন, আমার উম্মতের ভিতরে আগুনের বৃষ্টি হবে, ভূমিধস হবে, আকৃতি বিকৃত করে দেওয়া হবে। নবীজি বলেন, قال النبي صلى الله عليه وسلم في هذه الأمة خسف ومسخ وقذف قيل يا رسول الله ما هذا قال إذا ظهرت القينات والمعازف وشربت الخمر। নবীজি বলেন, আমার এই উম্মতের ভিতরে এমন একটা সময় আসবে যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব স্বরূপ ভূমিধস হবে, আকৃতি বিকৃত করে দেওয়া হবে। যেমন অতীতের এক জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে বানর বানিয়ে দিয়েছিলেন,
আবার এমন একটা সময় আসবে যখন আগুনের বৃষ্টি বর্ষণ হবে, আগুনের স্ফুলিঙ্গ নিক্ষিপ্ত করা হবে। সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি, এটা কখন হবে, কোন সময়টাতে? নবীজি তিনটা কারণ বললেন। ইযা যারাতিল কায়নাতু, যখন দেখবে বাদ্যযন্ত্রের ছয় লাভ হয়েছে, বাদ্যযন্ত্র ব্যাপকভাবে বিস্তার করেছে। 2 নম্বর হলো ওয়াল মুআজিফু, যারা গায়ক গায়িকা তাদেরকে যখন ব্যাপকভাবে সম্মানের সংবর্ধনা দেওয়া হবে, তখন এমন আযাব আসবে। 3 নম্বরে নবীজি বলেন ওয়া ইযা শুরিবাতিল খামরু, যখন ব্যাপকভাবে মদের সরাসরি হবে, যখন ব্যাপকভাবে জাতি মদ পান করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন ভয়ঙ্কর শাস্তি নেমে আসবে। তাহলে 4 নম্বর দুনিয়াবি ক্ষতি হলো শুধু এই মাদকের জন্য, মদ্যপায়ী ব্যক্তির জন্য অন্যান্য সমাজের মানুষের জাতির আযাব নেমে আসা, জাতির উপর আযাব। 5 নম্বর দুনিয়াবি ক্ষতি হলো মদ পানের। যে ইসলামী শরীয়তের নিয়ম হলো, যে ব্যক্তিরা মদ পান করে তাকে যেন কোনো ব্যক্তি, কোনো মুসলমান যেন সালাম পর্যন্ত না দেয়। পড়েন নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, যখন সে অসুস্থ হয়ে যায়, নবীজির সাহাবীরা বলেন কোনো ব্যক্তি যেন তার কোনো খবরও না নেয়, তাকে দেখতেও যেন না যায়, যেটাকে ইসলামী শরীয়তে ইআদাতে মারিদ বলা হয়। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া একজন মুসলমানের হক, এটাও যেন কেউ আদায় না করে। শুধু তাই নয়, যখন সে মারা যায় তখন কোনো মুসলমান যেন তার জানাজায়ও উপস্থিত না হয়। নাউযুবিল্লাহ কইতেন না নাকি? নবীজির সাহাবী যারা বিশেষজ্ঞ ছিলেন, নবীজির কয়েকজন সাহাবী ছিলেন 1 থেকে 5, যদি সিরিয়াল দেওয়া হয় তাহলে 1-2 থাকবে এমন একজন সাহাবী। তিনি বলেন, ইযা লা তুসাল্লিমু আলা মান শারিবাল খামরা ওয়ালা তাআওয়াদু ইযা মারিদু ওয়ালা তুসাল্লু আলাইহিম ইযা মাতু। আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন কেউ মদ পান করে তোমাদের সমাজের ভিতরে, যে ব্যক্তি মদ পান করে তাকে লা তুসাল্লিমু, তাকে সালাম করো না, তাকে সালাম দিও না। ওয়ালা তাআদু ইযা মারিদু, যখন সে কোনো অসুস্থতায় ভুগবে, যখন সে অসুস্থতায় লিপ্ত হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, তাকে তুমি দেখভাল করো না, তার কোনো খবর নিও না। 3 নম্বরে বলেন ওয়ালা তুসাল্লু আলাইহিম ইযা মাতু, যখন ওই মদ পানকারী ব্যক্তি মারা যাবে, মৃত্যুবরণ করবে, তখন তার জানাজা পর্যন্ত উপস্থিত হয় না। নাউযুবিল্লাহ পড়েন। কত বড় কথা, দুনিয়াবি তার জন্য ক্ষতিকর। 6 নম্বর দুনিয়াবি ক্ষতি হলো, যে ব্যক্তিরা মদ পান করে রহমতের ফেরেশতারা তার আশেপাশে পর্যন্ত আসে না। নাউযুবিল্লাহ। قال النبي صلى الله عليه وسلم ثلاثة لا تقربهم الملائكة الجنب والسكران والمتضمن بالخلوق। আল্লাহ নবী বলেন, দুনিয়াতে 3 প্রকার মানুষ এমন আছে যাদের কাছে ফেরেশতারা পর্যন্ত নিকটবর্তী হয় না, রহমতের ফেরেশতারা পর্যন্ত কাছে আসে না। 1 নাম্বার হলো আল জুনুব, নাপাক ব্যক্তি, অর্থাৎ গোসল ফরজ হয়েছে এমন ব্যক্তি, এই জন্যই তো গোসল ফরজ হলে বেশি দেরি না করা। 2 নাম্বার নবীজি বলেন ওয়াস সাকরান, নেশাগ্রস্ত ব্যক্তির নিকটবর্তী হয় না ফেরেশতারা। 3 নাম্বার হলো ওয়াল মুতাদাম্মিনু বিল খালুক, খলুক নামক অবৈধ সুগন্ধি মিশ্রিত ব্যক্তির নিকটবর্তী হয় না ফেরেশতারা। আর ভিতরে 2 নম্বর হলো ওয়াস-সাকরান, যারা নেশাগ্রস্ত, নেশাদ্রব্য পান করে, নবী বলেন ফেরেশতারা তার নিকটবর্তী হয় না। যাই হোক, এরকম আরো অনেক ক্ষতি আছে। এবার আসুন
এই শুনলো আমরা দুনিয়াবি তার ক্ষতি, যে নেশা পান করবে তাকে সালাম পর্যন্ত দেওয়া যাবে না। ইসলামী শরীয়তের বিধান হলো, ফতোয়া হলো, তার জানাজায়ও যেন উপস্থিত না হয়, এমন কঠিন কথাও আছে। এবার শুনুন, আখিরাতে উখরুবি, আখিরাতের দিকে লক্ষ্য করলে তার কি কি শাস্তি, কি কি ক্ষতি। এক নম্বর হলো, যে ব্যক্তি মদ পান করে, নেশাগ্রস্ত ব্যক্তি, তার ঈমান থাকে না। পরে নাউযুবিল্লাহ, তার ঈমান চলে যায়। নবীজি বলেন, قال النبي صلى الله عليه وسلم لا يزني الزاني حين يزني وهو مؤمن ولا يسرق السارق حين يسرق وهو مؤمن ولا يشرب الخمر حين يشربها وهو مؤمن। আল্লাহ নবী বলেন, যখন কোনো ব্যক্তি জিনা লিপ্ত হয়, জিনা করা অবস্থায় তার সঙ্গে ঈমান থাকে না। যখন কোনো ব্যক্তি চুরিতে লিপ্ত হয়, তখন তার ঈমান থাকে না। 3 নম্বর নবীজি বলেন, ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন। যখন কোনো ব্যক্তি মদ পান করে, তখন তার সাথে ঈমান থাকে না। তো তার সাথে ঈমান থাকে না যদি কেউ মদ পান করে। নবীজি বলেন, অন্য হাদিসে নবীজি বলেন, কেউ যদি আসলে ঈমানদার হয়, সে যেন মদ পান করবে তো দূরের কথা, মদের আসরে, মদের মজলিসেও সে যাবে না। قال النبي صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فلا يشرب الخمر ومن كان يؤمن بالله واليوم الآخر فلا يجلس على مائدة يشرب عليها الخمور। আল্লাহ নবী বলেন, তোমাদের ভিতরে যারা আল্লাহ এবং আখিরাত সম্পর্কে, কিয়ামত সম্পর্কে বিশ্বাস স্থাপন করে, যারা আখিরাত সম্পর্কে ঈমান আনে, যারা আল্লাহ সম্পর্কে ঈমান আনে, তারা যেন মদ পান না করে। নবীজি আবার বলেন, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, যে ব্যক্তি কিয়ামতকে বিশ্বাস করে, যে ব্যক্তি আখিরাতকে বিশ্বাস করে, সে যেন ফালা ইয়াজলিস আলা মাইদাতিন ইউশরাবু আলাইহাল খুমুর, সে যেন মদ পান করা হয় এমন আসরের নিকটবর্তী না হয়ে যায়, এমন আসরে সে না বসে। মদের আসরে সে যেন আশপাশে না যায়, বসবে তো দূরের কথা, পান করবে তো দূরের কথা। তাহলে বুঝলাম, 1 নম্বর উখরুবি ক্ষতি হলো, মদ পান করলে ঈমানি শক্তি থাকে না, ঈমানই থাকে না। নবী আরেক হাদিসে বলেন, মুদমিনুল খায়রি কাআবিদি ওয়াসানি। কেউ যদি মদ পান করে, ওই মদ পানকারী ব্যক্তি যেন মূর্তির উপাসক, সে যেন মূর্তির গোলাম, সে আর আল্লাহর গোলাম থাকে না। কেউ যদি আল্লাহর গোলাম না থাকে, তাহলে সে কি ঈমানদার হতে পারে? আরে কথা বলেন না কেন, সে কি ঈমানদার হতে পারে? এই মদের আলোচনা করা থেকে আপনারা রাগ করেন নাকি? তাহলে কথা বলেন না কেন? তাহলে মদ এমন এক ক্ষতিকর, আমরা শুধু যে মদের অনেক ক্ষতি বলি, WHO হু নেরো সার্চ দিবেন, যে হু আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা, ওইটি থেকে একটা বিবৃতি আসছে, সারা বিশ্বের ভিতরে 8 কোটি মানুষ শুধু মাদকের কারণে সে অসুস্থ রোগী। 8 কোটি মানুষ, এর ভিতরে 15% আমেরিকা, আর 33% রাশিয়া। আর সারা বিশ্বের ভিতরে নতুন নতুন যে ভয়ঙ্কর রোগ হয়, ওই ভয়ঙ্কর রোগগুলোর ভিতরে প্রায় 4% রোগ এই মাদকের কারণে হয়। যাই হোক, বলছিলাম 2 নম্বর ক্ষতি হলো উখরুবি ক্ষতি। কেউ যদি মদ পান করে, একবার মদ পান করার কারণে 40 দিন পর্যন্ত তার নামাজ আল্লাহ কবুল করেন। নাউযুবিল্লাহ পড়েন। قال النبي صلى الله عليه وسلم من شرب الخمر لم تقبل له صلاة 40 صباحا। আল্লাহ নবী বলেন, কেউ যদি মদ পান করে, তাহলে 40 দিন পর্যন্ত আল্লাহ তার নামাজ কবুল করেন না। ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, সে যদি মালিকের কাছে তওবা করে, আল্লাহ পাক তওবা কবুল করে নেন। ফাইন আদা, সে যদি আবার মদ পান করে, আবার আল্লাহ পাক 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল করেন না। আবার যদি তওবা করে, আল্লাহ পাক তওবা কবুল করেন। এভাবে 3 বার পর্যন্ত আল্লাহ পাক তওবা কবুল করেন।
فإن عاد الرابعة لم يقبل الله تعالى له صلاة 40 صباحا আল্লাহ নবী বলেন 4 নম্বর 4 বারের মতো যখন সে মদ পান করে আল্লাহ পাক তার নামাজ কবুল করেন না ফাইন তাবা লাম ইয়াতুবিল্লাহু আলাইহি সে যদি 4 বার মদ পান করার পর আল্লাহর কাছে তওবা করে আল্লাহ পাক তার তওবা কবুল করেন না ওয়াসাকাহু মিন নাহরিল খাবার আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তিকে নাহরে খবাল থেকে পান করাবেন সাহাবীরা বলে গো নবীজি ওমা নাহরুল খাবাল নাহরের খবাল কাকে বলে নবী বলেন নাহরুন মিন সাদিদ আহলিন নার যারা জাহান্নামী হবে জাহান্নামে যাওয়ার কারণে আগুনে সে পুড়ে যাবে আগুনে পোড়ার কারণে তার শরীর থেকে পচা রক্ত পুজ রক্ত বের হবে ওইগুলো গরমাক্ত করে ওই ব্যক্তিকে পান করানো হবে যে মদ পান করবে দুনিয়াতে নাউযুবিল্লাহ পড়েন তাহলে 2 নম্বর ক্ষতি হলো তার নামাজ আল্লাহ পাক 40 দিন পর্যন্ত কবুল করেন না 3 নম্বর উখরবি ক্ষতি হলো যে মদ পান করে তার চেহারা আল্লাহ পাক কবরে রাখার পরে ফেরেশতার মাধ্যমে চেহারা অটোমেটিক কিবলা থেকে অন্যদিকে ফিরিয়ে দেওয়া হয় নাউযুবিল্লাহ পড়েন যারা জান্নাতি হবে তাদেরকে আমরা তো এই জন্যই তো মুসলমানরা তো কবর দেওয়ার সময় চেহারা কিবলার দিকে করে দিই কিন্তু যে জাহান্নামী হবে তার কিবলার দিকে কপাল থাকে না কিবলার দিকে মুখ থাকে না ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন সাহাবীদের ভিতরে সবচেয়ে বড় ইসলাম সম্পর্কে মানে ফিকহ সম্পর্কে মাস্টার সম্পর্কে যিনি সবচেয়ে বেশি জানতেন তিনি হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন সাহাবীদেরকে লক্ষ্য করে তিনি বললেন শোনো যে আমাকে তোমরা একটা ফিলারে বেঁধে রাখো কেন বেঁধে রাখার পর যে একটা মদ পানকারী যে মারা গেছে এমন একটা ব্যক্তিকে দাফন করো দাফন করার পর একটু পরেই তোমরা যদি দাফন করবো কিবলার দিকে মুখ ফিরায় একটু পরে আবার খবর খনন করো দেখো যদি ওই মদ পানকারী ব্যক্তি চেহারাটা কিবলার দিক থেকে না এবং অন্য দিকে ফিরায় না দেওয়া হয় তখন ওই যে আমি যে বাধা ছিলাম আমাকে তোমরা হত্যা করবে নাউযুবিল্লাহ পড়ে তিনি এমন গ্যারান্টি দিয়ে বললেন যে মদ পান যে ব্যক্তি করবে কবরে রাখার সাথে সাথে ফেরেশতার মাধ্যমে চেহারাটা কিবলার দিক থেকে অন্যদিকে ফিরিয়ে দেওয়া হবে 4 নম্বর ক্ষতি হলো যে মদ পান করবে আখিরাতের ক্ষতি হলো কিয়ামতের ময়দানে তাকে নেশাগ্রস্ত পাগল উন্মাদ অবস্থা আল্লাহ পাক নাশনাশ করাবেন নাউযুবিল্লাহ ইমাম তাহাক রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন মুদমিনুল খামরি মান মাতা হুয়া মুদমিনুল খামরি ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি ওয়া হুয়া সাকরান যে ব্যক্তি মৃত্যুবরণ করে অথচ তখনও সে মদে আসক্ত ছিল নেশাগ্রস্ত ছিল তিনি বলেন ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো সাধারণভাবে থাকবে কিন্তু তাকে যিনি অসাধারণ উন্মাদ অবস্থায় নেশাগ্রস্ত অবস্থায় হাসর নাসর করাবেন তিনি কে আরো জোরে বলেন আল্লাহ যে ব্যক্তি নেশাগ্রস্ত থাকবে নেশায় লিপ্ত থাকবে ওই ব্যক্তি মারা গেলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে নেশাগ্রস্ত পাগল অবস্থায় তাকে হাসর নাসর করাবে এটা সাক্ষী সে যে মদ পান করে 5 নম্বর আখিরাতের ক্ষতি হলো যে ব্যক্তি মদ পান করবে তার জন্য আল্লাহ পাক জান্নাত হারাম করে দিয়েছেন পড়েন নাউযুবিল্লাহ قال النبي صلى الله عليه وسلم ثلاثة قد حرم الله عليهم الجنة আল্লাহ নবী বলেন 3 প্রকার মানুষ আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন 1 নাম্বার হলো মুদমিনুল খামরি যে ব্যক্তি মদ পান করে তার উপর আল্লাহ পাক জান্নাত হারাম করে দিয়েছেন 2 নাম্বার ওয়াল আকু যে ব্যক্তি পিতামাতার অবাধ্যতা করে পিতামাতার অবাধ্য সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করে দিয়েছেন 3 নাম্বার হলো ওয়াদাইয়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহি আল খাবাসা 3 নাম্বার হলো দাইয়ুস নবীজি বলেন দাইয়ুস কাকে বলে জানোনি আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাসা তার সন্তান সন্ততি পরিবারে যারা আছে তারা অবৈধ কাজ করে গুনাহের কাজ করে কিন্তু সে গার্ডিয়ান হয়েও তাকে সম্মতি দেয় তাকে কিছু বলে না শাসন করে না ওই ব্যক্তিকে দাইয়ুস বলা হয় নবীজি বলেন 3 নম্বর ব্যক্তি হলো দাইয়ুস এই 3 প্রকার ব্যক্তির জন্য যিনি জান্নাত হারাম করে দিয়েছেন তিনি কে
নবীজি বলেন এই তিন প্রকার ব্যক্তির জন্য জান্নাত হারাম। তার ভিতরে প্রথম হলো মুদমিনুল খামরি, যে ব্যক্তি মদ্যপায়ী, মদ পান করে, তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে। শুধু যে তাকে জান্নাত জাহান্নাম দিবেন বিষয়টা এমন না। জাহান্নামে সাধারণত সে আগুনে পড়বে ইত্যাদি অন্যান্যদের মতো শাস্তি ভোগ করবে, সাথে সাথে তাকে তিনাতুল খাবাল, পানিও দেওয়া হবে। 6 নম্বর ক্ষতি। قال النبي صلى الله عليه وسلم إن على الله عهدا لمن يشرب المسكر أن يسقيه من طينة الخبال قالوا يا رسول الله وما طينة الخبال قال عصارة أهل النار أو عرق أهل النار আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার করেছেন, ওয়াদাবদ্ধ করেছেন, ওয়াদা করেছেন ওই ব্যক্তির ব্যাপারে যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করে তাকে তিনাতুল খাবাল পান করাবেন কিয়ামতের ময়দানে, তাকে আখিরাতে তিনাতুল খাবাল পান করাবেন। সাহাবায়ে কেরাম বলেন, ও নবীজি ওমা হাদা ওমা তিনাতুল খাবাল, ও নবীজি তিনাতুল খাবাল কাকে বলে? قال النبي صلى الله عليه وسلم عرق أهل النار أو عصارة أهل النار। নবীজি বলেন যারা জাহান্নামে যাবে, জাহান্নামীদের শরীর থেকে যে পুজ রক্ত বের হবে ওইগুলোকে কঠিনভাবে গরম করে ফুটিয়ে ওই ব্যক্তিকে যে মদ পান করবে তাকে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই অঙ্গীকার করেছেন কিয়ামতের ময়দানে যারা মদ পান করবে তাদেরকে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট পানীয় তিনাতুল খাবাল পান করাবেন। নাউযুবিল্লাহ। সাধারণ শাস্তি সে পাবেই, সাথে সাথে জাহান্নামীদের পুজ রক্ত পচা ইত্যাদি তাকে গরম করে পান করানো হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আরো অনেক ক্ষতি। মোট কথা, কেউ যদি মদ পান করে 100% থেকে 99% গ্যারান্টি দিয়ে বলা যায় সেই ঈমান নিয়ে মরতে পারবে না। আল্লাহ পাক সকলকেই নেশাগ্রস্ত ইত্যাদি গুনাহের কাজ থেকে, যেগুলো দ্বারা আল্লাহর আযাব নেমে আসে, ওই সমস্ত কাজগুলো থেকে আল্লাহ পাক সকলকেই হেফাজত করুন। সকলেই পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।